খেলাটাকে আল্লাহর রস্তে আপনারা রাজনীতির সাথে মিলাবেন না। প্লেয়াররা কেন বঞ্চিত হবে ওয়ার্ল্ড কাপ খেলা থেকে? আমরা প্রথমে চাই যে প্লেয়ারদের সেফটি অ্যান্ড সিকিউরিটি ইনশিওর করতে, এবং এই দায়িত্বটা সম্পূর্ণ ক্রিকেট বোর্ডের। যে অবশ্যই বাংলাদেশ টিম কোথায় আমি চাই বাংলাদেশ টিম ওয়ার্ল্ড কাপ খেলুক। ওয়ার্ল্ড কাপ কেন খেলবে না? কারণ ক্রিকেটার ভাই এত বড় একটা ইভেন্ট কেন মিস করবে বাংলাদেশ ক্রিকেট প্লেয়াররা? তো এটা নেগোশিয়েট করার দায়িত্ব কিন্তু ক্রিকেট বোর্ডের। ক্রিকেট বোর্ড কিভাবে নেগোশিয়েট করে এই প্লেয়ারদের খেলার ব্যবস্থা করবে সেটা সম্পূর্ণ দায়িত্ব ক্রিকেট বোর্ডের, এবং আমি বিশ্বাস করি যে খেলা বন্ধ হতে পারে না। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে চলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। প্লেয়াররা কেন বঞ্চিত হবে ওয়ার্ল্ড কাপ খেলা থেকে? রাজনৈতিক যে অস্থিতিশীলতা তৈরি হয়েছে সেটা রাজনীতির জায়গায় রেখে দেন। খেলাটাকে আল্লাহর রস্তে আপনারা রাজনীতির সাথে মিলাবেন না। রাজনীতিকে আলাদা রাখেন, ক্রিকেটটাকে আলাদা রাখেন। আমরা অনেক দিন ধরে খেয়াল করছি এই ক্রিকেটটাকে রাজনীতির মধ্যে জড়ায় কিন্তু একটা নোংরামি শুরু হয়ে গেছে। আমাদের ক্রিকেট প্রোটেক্ট করার দায়িত্ব আমাদের। আমরা কোনোভাবে এই ক্রিকেটটাকে নষ্ট হতে দিতে পারি না, শুধু এখনকার জন্য না, ইন ফিউচার যারা ক্রিকেট খেলবে তাদের জন্য একটা স্বচ্ছ রাস্তা আমরা তৈরি করতে চাই, যেখানে কোনো ধরনের বাধা থাকবে না। শুধু প্লেয়াররা খেলার দিকে মনোযোগ দিবে, আদার্স কোনো বিষয় তাদের উপর ইফেক্ট করবে না। সাবেক জাতীয় অধিনায়ক তামিম ইকবালকে নিয়ে বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের একটি মন্তব্য ক্রিকেটার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এর নজরে এসেছে। আমরা এতে ক্ষুব্ধ, বিস্মিত ও হতাশা প্রকাশ করছি। বাংলাদেশ ইতিহাসের সফলতম ওপেনার, বাংলাদেশের হয়ে 16 বছর খেলা ক্রিকেটার নিয়ে একজন বোর্ড কর্মকর্তার এমন মন্তব্য চরম নিন্দনীয়। শুধু তামিমের মতো একজন বলেই নয়, দেশের যে কোনো ক্রিকেটারকে নিয়ে এমন মন্তব্য অগ্রহণযোগ্য ও পুরো ক্রিকেট সমাজের জন্য অপমানজনক। আমরা এই মন্তব্যের তীব্র প্রতিবাদ জানাই। একজন দায়িত্বশীল বোর্ড পরিচালক যখন পাবলিক প্ল্যাটফর্মে এমন মন্তব্য করেন, তখন বোর্ড কর্মকর্তাদের আচরণবিধি নিয়ে আমাদের প্রশ্ন জাগে। বিসিবি সভাপতির কাছে এরই মধ্যে আমরা প্রতিবাদলিপি পাঠিয়েছি এবং সংশ্লিষ্ট বোর্ড পরিচালকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া সহ তাকে জবাবদিহিতার আওতায় আনার দাবি জানিয়েছি। আশা করি যত দ্রুত সম্ভব উপযুক্ত ব্যবস্থা নেবেন বিসিবি সভাপতি।